হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হোসেন প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাকটা সফটওয়্যারে ভেরিয়েন্ট করার পরে সেই ভেরিয়েন্টের ভিতরে পার্টসগুলো কিভাবে সাজাইতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিই, সেটা হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রত্যেকটা ভিডিও পার্ট টু পার্ট দেওয়া আছে, সেটা দেখে নেবেন। একটা ভিডিও যদি আপনি ছেড়ে দিয়ে অন্য একটি ভিডিও দেখেন, মাঝখান থেকে একটা ভিডিও যদি আপনি না দেখেন, তাহলে পরবর্তী পার্টটা কী নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আপনি ভালোভাবে বুঝবেন না। লেকটা সফটওয়্যার ভালো করে বুঝতে হলে আপনাকে প্রত্যেকটা পার্ট অবশ্যই ভালো করে দেখতে হবে। তো বন্ধুরা, চলুন আমার এই প্যাটার্নটা আমি গত পর্বে আপনাদের দেখিয়েছি যে কিভাবে ভেরিয়েন্ট করতে হয়। আমি ভেরিয়েন্ট করাটা আপনাদের দেখিয়েছি। এখন আজকে আমি আপনাদের দেখাবো ভেরিয়েন্টের ভিতরে কিভাবে পার্টসগুলা সাজাইতে হয়। সেটা করতে হলে আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হলুদ কালারের একটা বক্স দেখতে পাচ্ছেন, আমি যদি এটারে আপনাদের আর বড় করে দেখাই, এটা হচ্ছে ভেরিয়েন্ট। এটি হচ্ছে ভেরিয়েন্টের চিহ্ন। এইটাতে ওপেন করতে হবে। এটা ওপেন করতে হলে এর ভিতরে ঢুকতে হবে। কিভাবে ভিতরে ঢুকবেন দেখেন, প্রথমে আপনাকে এটারে মাউসের রাইট বাটন ক্লিক করে এটার উপরে কার্সারটা রেখে যে কোনো জায়গায় এই হলুদ পাট এটারে সিলেক্ট করে আপনাকে এই ভেরিয়েন্ট লেখাটিতে যেতে হবে। সেটা পাবেন F8-এ যাওয়ার পরে দেখেন এই যে এখানে লেখা আছে ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টের উপরে ক্লিক করলেন, করার পরে একটা বক্স আসবে দেখেন ভেরিয়েন্ট নেম। এরপরে যায় এই আগে যে আমরা ভেরিয়েন্ট করেছি নাম দিয়েছি যে হলুদ কালার, এই হলুদ কালারের যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এটা ওপেন হয়ে গিয়েছে। এখন এটা ওপেন হওয়ার পরে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি অনেকগুলো পার্টসের ভিতর রয়েছে। এই ওপেন হওয়ার পরে প্রথমেই যে কাজটা হবে ভিজুয়ালাইজেশনে গিয়ে আমাকে এই টিক চিহ্নগুলা উঠিয়ে দিতে হবে। দেখেন আমি সবগুলা টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি, দিয়ে শুধু একটা টিক চিহ্ন দিচ্ছি। দেখেন কোন টিক চিহ্ন দিয়েছি, এটা টেবিল প্লেস মোড, এটাতে আমি টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমার এই পার্টসগুলো কমেন্টসের ঘরে যে আমি কমেন্টসের ঘরে যে নামগুলো দিয়ে এসেছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি। এই যে সিঙ্গেল 5 ফিনিশ, ব্যাক পকেট 1/2, ফ্রন্ট পকেট 1/2, বেল্ট 1/2, এই পার্টসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এই পার্টসগুলা এইটা অনুযায়ী এই পাশের লেখাগুলো অনুযায়ী আমরা বাম পাশে দেখেন এই যে ছোট ছোট ঘর দেওয়া আছে, এস, ডিএইচ, ডিভি, টোটাল, এনবি, পিচ, ফেব্রিক, এইগুলা আমাদের কি করতে হবে, সাজাতে হবে। এখন এটা সাজাইতে হলে দেখেন এই সিঙ্গেল লেখা যেটা এখানে এই ঘরগুলাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঙ্গেলে আপনার যে পার্টসগুলা সিঙ্গেল আছে ডিসপ্লেতে যেভাবে সাজানো আছে সেটা যদি একটা হয় তাহলে আপনি প্রথম ঘরটাতে দিবেন। আর যদি কোনো পার্টস আপনার পেয়ার লাগে, মানে ডাবল লাগে, মিরর লাগে, লেফট সাইড রাইট সাইড লাগে, সেক্ষেত্রে ডিএইচ লেখা যেটা এই ঘরটার ভিতরে আপনাকে ডাবলেরটা দিতে হবে। এখন দেখেন আমি আপনাদের দেখাই, সিঙ্গেল ফ্লাই ফিনিশ প্যাটার্ন আমার একটা হলেই হবে। পরের ঘরটাতে দেখেন ব্যাক পকেট ফিনিশ, সেটা একটা হলেই হবে। আর এরপরটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক 1/2, অর্থাৎ এই যে এখানে আমরা সিলেক্ট দেখতে পাচ্ছি আমি যে পাশটিতে যাব সে বাসটিতে দেখেন এই যে দেখাবে। সেক্ষেত্রে দেখেন আমার ব্যাক পার্ট এখানে লাগে হচ্ছে দুইটে, যেহেতু দুইটা আমার লেফট সাইড রাইট সাইড লাগবে সেক্ষেত্রে আমি এখানে দিলাম 0 প্রথম ঘরটাতে, দ্বিতীয় ঘরটাতে দিলাম 1। দেওয়ার পর দেখেন অটোমেটিক যে টোটাল এনবি পিস মানে টোটাল পার্টস কতটা সেটা কাউন্ট হয়ে গেছে, এখানে 2 লেখা চলে আসছে। এই যে ঘরটাতে 2 লেখা দেখতে পাচ্ছেন। এরপরের ঘরটাতে যদি আমি চলে আসি ফ্রন্ট 1/2, সেম ওয়েতে হচ্ছে আমি লেফট সাইড রাইট সাইড করে দিব। এই যে এটাতে দিলাম, দেখেন এখানে দুইটা পার্টস চলে আসছে। বেল্ট আমার লাগবে দুইটা, সেক্ষেত্রে আমি পরের ঘরটা দিয়ে দিলাম 1, আর প্রথম ঘরটা 0, তার মানে 1 দিলে অটোমেটিক দুইটা পিচ এখানে হয়ে গিয়েছে, দুইটা পার্টস হয়ে গেছে। এরপরেরটাও হচ্ছে সেম। এইভাবে আপনারা প্রত্যেকটা এই যে দুইটা পার্টস যেভাবে আছে সেটা আপনি এইভাবে দিয়ে দিবেন। এই যে দিয়ে দিচ্ছি আমি, প্রত্যেকটাই সেম ওয়েতে হচ্ছে আমাদের কাজগুলা সুন্দর করে করতে হবে। এই ভেরিয়েন্ট যদি কেউ মিসিং করে, যদি প্রথম করে আপনি এই দুইটা পার্টস যদি আপনি প্রথম করে ব্যাক পার্টের এখানে দিয়ে দেয় তাও কিন্তু দুইটা হবে। দেখেন এখানে দুইটা হয়েছে,
বাট এই দুইটা এক সাইড হয়ে গিয়েছে। আমাদের যদি লেফট সাইড রাইট সাইড মিরর পার্টস লাগে ডান বাম, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, অবশ্যই ডিএইচের ঘরে আমাদের দিলেই প্রথম ঘরটা জিরো করে দিলে আমাদের অটোমেটিক দেখেন লেফট সাইড রাইট সাইড হয়ে যাচ্ছে। এখন এই পার্টস যদি মনে করেন আপনার 4টে লাগে, সেক্ষেত্রে লেফট সাইড রাইট সাইডের ঘরে যদি 2 দিয়ে দিই তাহলে দেখবেন অটোমেটিক 4টে চলে আসবে, হয়ে যাবে, এখন কাউন্ট করবে 4টে। সেক্ষেত্রে এখনও বুঝতেই পারছি আমরা যে এখানে টোটাল এনবি পিচের ঘরটাতে আমাদের কি করছে, পার্টস কয়টা আছে সেটা দেখাচ্ছে টোটাল পিস। এখানে দেখেন এই জিনিসগুলা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরিয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভেরিয়েন্ট যদি আপনি সাজাইতে না পারেন সেক্ষেত্রে ভেরিয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে পার্টস এক সাইড হবে না লেফট সাইড হবে না রাইট সাইড হবে। যদি ধরেন আমার এখানে সেম যদি 3টে লাগে তাহলে দেখেন আমি এখানে প্রথম ঘরটাতে দিলাম 1, পরের ঘরটাতে দিছি 1, তার মানে লেফট সাইড রাইট সাইড হবে একটা, আর ডিসপ্লেতে পার্টসটা যেভাবে আছে ওই পার্টসটা হবে 2টা, এরকম 3টা। এরকম আপনাদের যদি এক্সট্রা পার্টস লাগে সেভাবে আপনারা ভেরিয়েন্টের ভিতরে সাজায় দিলেই হবে। এখন আমি এই যে ফেব্রিকের ঘরটাতে আমি একটা কোড বসায় দিব। দেখেন এখানে ফেব্রিক 1 দেওয়া আছে সবগুলায়, তার মানে সবগুলা এখানে দেখাচ্ছে একই কালার শেল ফেব্রিক। এখন আমার এখানে ফেব্রিকের ভিতরে কি রয়েছে, ফিনিশ প্যাটার্ন আছে, ফিনিশ আছে, পকেটিং আছে, সবগুলো তো আমরা একই ফেব্রিক ইউজ করব না, আলাদা আলাদা ফেব্রিক ইউজ করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরেন আমি যদি এখানে ফেব্রিক 2 দেই তাহলে দেন কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। এই জায়গাতে আমি কি করব, ফেব্রিক 2 দিতে পারি, অথবা ABCD দিতে পারি, অথবা ফিনিশের ঘরে প্রথম ঘরটা অক্ষর যদি ইউজ করি F, দেখেন আমি এটাতে F ইউজ করলাম, তার মানে কালারগুলো ফিনিশ, Fতে বোঝাচ্ছি আমি ফিনিশ। তারপরে পি, এই ঘরটাতে আপনি 2 দিতে পারেন ফেব্রিক 2, অথবা পকেটিংয়ে P দিলাম, এই যে পকেটিংয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখেন। এখন আমার এই হচ্ছে কোড আমি দিয়ে দিলে ওই কালারের ফেব্রিকটা আলাদা হয়ে যাবে। এখন আমি যে এই যে আলাদা করে দিলাম এই যে ভেরিয়েন্টের ভিতরে, দেখেন এইভাবে আপনারা করে নেবেন, এটা খুব সুন্দর করে সহজেই বোঝা যায়। ফেব্রিকের ঘরটাতে যদি আপনি যে কোনো অক্ষর অথবা যে কোনো সংকেত আপনি দিতে পারেন, মার্কার করার ক্ষেত্রে এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি পকেটিংয়ে কী দিছেন, ফিনিশে কী দিছেন, শেলে কী দিছেন, অথবা আমি এটা এই করতে পারি, শেল ফেব্রিকগুলা সবগুলা যদি একের পরিবর্তে এ দিতে পারি, ফেব্রিক A1, আপনি যা ইচ্ছা তাই আপনি দিতে পারেন। এখানে এই দেখেন চেঞ্জ, অথবা আমি এস দিতে পারি। আপনার সুবিধার্থে আপনি এই ফেব্রিকের কোডগুলা ইউজ করবেন, তাহলে কি হবে, এই যে আমি এস দিয়ে দিছি, এসতে হচ্ছে শেল বোঝাচ্ছি, পিতে পকেটিং, এফতে ফিনিশ। তাহলে আমি সহজেই, এটা যদি কন্ট্রাস্ট ফেব্রিক হতো সি দিতাম, মানে আমার বোঝার সংকেত আমি সহজেই বুঝতে পারি যেভাবে, সেভাবে আমরা এই ভেরিয়েন্টের ফেব্রিকের ঘরটাতে দিব। আর লেফট সাইড রাইট সাইড পার্টস কীভাবে করবেন সেটা তো বুঝতেই পারতেছেন। এই যে সিঙ্গেল, এসতে সিঙ্গেলের ঘরে 1 যদি সিঙ্গেল হয়, আর যদি ডিএইচের ঘরে দেন 1 তাহলে হবে কি 2টা পার্টস লেফট সাইড রাইট সাইড। তো এই হচ্ছে ভেরিয়েন্ট। আর ভেরিয়েন্টের এই হচ্ছে ভেরিয়েন্টের ভিতর থেকে আমরা সুন্দর করে যদি সাজাই তাহলে দেখবেন অটোমেটিক এই ভেরিয়েন্টের ভিতরে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা দেখেন আমি এখন যদি ওটা ক্লোজ করে দেওয়ার পরে দেখেন ডিসপ্লেতে আমার ওই জিনিসটা, আমি যে অন্য কালারের ফেব্রিক আছে সেটা চেক করতে পারতেছি না। সেটা চেক করতে হলে আমাকে যেতে হবে কোথায়, ডিসপ্লেতে যাওয়ার পরে দেখেন এই যে FTYP এফ টাইপ, দেখেন এই যে ভেরিয়েন্টের ওই ইটাতে আমি সিলেক্ট করে দেওয়ার সাথে টিক চিহ্ন এখানে ক্লিক করার সাথে দেখেন আমি যে ভেরিয়েন্টের ফেব্রিক আলাদা করে দিয়েছি এই জায়গায় সেটা দেখাচ্ছে। দেখেন পকেটিংটা এক কালার হয়ে গিয়েছে, পকেটিংয়ের কালার আলাদা, ফিনিশ প্যাটার্নের ঘরে আমি এফ দিয়েছি সেটা আলাদা, শেলের ঘরে এস দিয়েছি সেটা আলাদা হয়ে গেছে। এইভাবে আমরা ভেরিয়েন্টটা সাজিয়ে নিব। এটা হচ্ছে ভেরিয়েন্ট সাজানোর আসলে সঠিক নিয়ম। এভাবে প্রত্যেকটা ভেরিয়েন্ট সাজিয়ে নেবেন। আর ভেরিয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার হচ্ছে ভেরিয়েন্ট সাজানোর পরে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি সেভ দিয়ে নেবেন, Ctrl E, অথবা ফাইলে গিয়ে এসে ক্লিক করলেন, এই যে এখানে সেভ এজ আছে, সেভে ক্লিক করলে এরকম আসবে, আপনি এটা দিলাম। এরপরে যেটা করতে হবে সেটা হলো এক্সপোর্ট গার্মেন্টস, ফাইলে গেলাম, যাওয়ার পর হচ্ছে মডেল ভ্যালিডেশন, এক্সপোর্ট গার্মেন্টসে ক্লিক করলে অটোমেটিক দেখেন এটা এখন হচ্ছে এই ভেরিয়েন্টটা আমি মার্কার করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমি অটোমেটিক এখন এটারে মার্কার করতে পারবো। আজ এই ছিল আমাদের
ভেরিয়েন্ট কিভাবে করতে হয়, ভেরিয়েন্টের ভিতরে পার্টসগুলো কিভাবে সাজাতে হয় সেটা। আর নেক্সট পার্ট যেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে আপনি সিনকেসগুলা অ্যাড করবেন। বিভিন্ন ধরনের সিনকেস থাকে, ফেব্রিকের লেন্থ উইথে সিনকেস থাকে, সেই সিনকেসগুলা কীভাবে অ্যাড করবেন প্যাটার্নের মধ্যে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন আর নিজে দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাতে পারেন, শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ।